আজকে একটা সিম্পল রেসিপি, ঘরোয়া রেসিপি, বাঁধাকপির তরকারি ঘরোয়াভাবেই তৈরি করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর মধ্যে আলু, লঙ্কা, একটু অফ সিজনের মটরশুঁটি এই আমি নিয়েছি, আর বাকি মশলা দিচ্ছি যখন স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আসুন, প্রথমেই আমি সাদা জিরে, গোটা সাদা জিরে একটু দিয়ে দিলাম, তার সঙ্গে একটা লঙ্কা দিয়ে দিলাম। এবার আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। এবার একটু আদা দেবো, আলুটা ভাজতে ভাজতে তারই মধ্যে আদা দিয়ে দিলাম। আদার পরে এবারে 1 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, 1.5 টিস্পুন লবণ দিলাম। দর্শক বন্ধুরা, আমি বাঁধাকপিটা না একটা স্টিম মেরে নিয়েছি। এখনকার অফ সিজনের বাঁধাকপি খুব একটা নরম হয় না, ওই জন্য কুকারে একটা সিটি মারিয়ে নরম করে নিয়েছি। মশলাগুলোর সঙ্গে আলুটা ভাজা হয়ে গেল। কুকারে একটা সিটি মারিয়ে নিয়েছি, এই জন্য এর রঙটা একটু অন্যরকম লাগে, সাদা সাদা। আর এই মটরশুঁটি সব একসাথে দিয়ে দিলাম সাঁতলানোর জন্য। দর্শক বন্ধুরা, আমি মশলার সঙ্গে চিনিটা দিইনি, বাঁধাকপির তরকারিতে একটু মিষ্টি দিতে হবে। চিনিটা আগে দিলে মশলাগুলো লাল হয়ে পোড়া হয়ে যেত। 1 টেবিল স্পুন চিনি দিলাম। এবার মশলা শুদ্ধ সব একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। আলুগুলো সিদ্ধ হবে, মটরশুঁটিটাও হবে সেদ্ধ। এই জন্য এই মটরশুঁটি আমার বাড়িতে আমি ফ্রোজেন করে রাখি, প্রতি বছরই খাওয়ার বেশ 1 বছর আমার চলে যায় এই মটরশুঁটি দিয়ে। কীভাবে ফ্রোজেন করি আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করব সেই ভিডিওটা। ঢাকা দিয়ে দিলাম। আমি এটাকে দুবার নেড়ে দিয়ে গিয়েছিলাম, এবার সুন্দর ভাজা, সব সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার লাস্ট উপকরণগুলো দেব। আমি 1 টিস্পুন ঘি দিলাম, আর 1 টিস্পুন গরম মশলা। এইভাবে নিরামিষ রান্না করে খেয়ে দেখবেন। কপিটাকে একটু সেদ্ধ করে নেবেন। অফ সিজনের কপি সবসময় এমনি কাঁচা রান্না করলে ভালো হয় না, একটু স্টিম করে নিলে সেটা সুসিদ্ধ হয়, খেতেও ভালো হয়। যেভাবে বানালাম বন্ধুরা সেভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, বেল আইকনটা টিপে দেবেন যাতে নতুন নতুন রেসিপি যা আমি রাঁধবো তা আপনারা দেখতে পান। যাতে আজকের মতো এটা আমার রান্না শেষ হয়ে গেল।